লাইটারও জ্বলছে, এবার যদি লাইটারও না জ্বলে আসলে নিশ্চয়ই আছে কিনা তার নেই ঠিক। যা যা কি করে যাবে, লাইটটা কোথায় রাখলাম? আমি আপনি এখানে কোথেকে আসলেন এই ঘরের মধ্যে? আমি এখানেই থাকি, এই 484 বছর ধরে আমি এখানেই আছি। আপনি তাহলে ভূত? যবে থেকে আপনি এখানে এসেছেন তারপর থেকে আমি আপনার এই আলমারির মাথাতেই থাকি। তো বাথরুমে যাচ্ছিলাম, যাওয়ার সময় কারেন্টটা চলে গেল, ভয় পেয়ে গেছিলাম। বুঝলাম, কিন্তু মানে ভূতের জন্য বাথরুম যেতে হয়? মানে কোনোদিন তো সেরকম কিছু শুনিনি। অভদ্র ভূতেরা করেন, ঘরের কোণে ঝুল আর দেয়ালে ড্যাম দেখলেই বোঝা যায়। বুঝেছি, ঠিক আছে, বাথরুমে যাচ্ছিলেন যখন যান ঘুরে আসুন, তারপর না কথা হবে। সিগারেট আছে? ও এসে গেছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন? বলুন, কি বলবেন বলুন। আপনি কি লেখেন বলুন তো? কেন, মানে গল্প লিখি। কৃষ্ণ 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 কৃষ্ণ। তা আপনার এই গল্পগুলো কোথাও ছাপা হয়? না মানে আপনি তো প্রায় 400-450 বছর পুরনো লোক, মানে আমি যা লিখি সেটা অ্যাকচুয়ালি আমার একটা ইন্টারনেটে আমার একটা ব্লগ আছে, আমি ব্লগে আমার ওইখানে গল্প লিখি। মানে কেউ পড়ে, পাঠক আছে? পাঠক নেই মানে? আলবাত পাঠক আছে। এই যে বললাম আমার ইন্টারনেটের যে ব্লগে আমি লেখালেখি করি, এখন আমার প্রায় 934 জন আমার এখন সাবস্ক্রাইবার আছে, জানেন? বোঝেন সাবস্ক্রাইবার কাকে বলে? এছাড়া সাবস্ক্রাইবার যত বেশি হবে তত বেশি পয়সা আসবে ঘরে। কৃষ্ণ 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 কৃষ্ণ। সবাই সব গল্প পড়ে? পাঠক আমার আছে, লোকেরা কমেন্ট করে, দেখে, লাইক করে, দু একটা মাঝে মাঝে শেয়ারও করে, আর মানে দু একজন মাঝে মাঝে গালাগালিও দেয়। তবে ঠিক আছে, একটু মানে নেগেটিভ থাকাটা রেসপন্সও ভালো।
এগুলো তো আপনি বুঝবেন না। না মানে আপনি যখন লেখালেখি করেন আমি তো উপর থেকে মাঝে মাঝে টিভিতে দেখি, মোটে ভালো লাগে না আপনার লেখা দেখে। কি ছাইপাস লেখে। আরে আপনি গল্পের কি বোঝেন মশাই? হ্যাঁ, আমার লেখা দেখে ভালো লাগেনি আপনার? পড়াশোনা করেছেন 450 বছর, কোথায় ছিলেন? এখন তো এখানে আছেন বলছেন, এখানে কোনো স্কুল কলেজ ছিল, কোনো পাঠশালা ছিল, কোনো টোল ছিল এখানে আসলে 450 বছর আগে? হ্যাঁ, নিজে কোনোদিন পড়াশোনা করেছেন? কোনো বই লেখা তো পরের কথা। কৃষ্ণ 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 400 বছর আগে মশাই লেখালেখি কোথায় হতো? লোকেরা পড়াশোনা করতে শিখেছে 200 বছর আগে। তা তো বটেই। রামমোহন খুললো স্কুল, ইংরেজি শিক্ষা নিয়ে আসলো। তারপর তার আগে কি ছিল? তারপরে কয়েকটা জায়গায় টোল ছিল, ওই টোলে কয়েকজন মিলে পড়তো, যারা পুজো আর্চা করে বেড়াতো তারা এখানে পড়তো। লেখালেখি পড়াশোনা তখন ছিল? তখন পাঠক কি ছিল? গল্পের কি বুঝবেন আর পাঠকের কি বুঝবেন? তা তো বটেই। একটা গল্প লেখা কত খাটনি আছে আপনি বুঝতে পারেন? তা তো বটেই। একটা তো 1000 ঘন্টা কন্টেন্ট ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। যে প্রশংসা কি করবে তার আগে লোকে খুদ বের করে শুরু করে, আর কোথা থেকে ঢুকেছি আর কি করেছি প্ল্যাগারিজম এসে আমাকে অ্যাকিউজ করতে থাকে। তা তো বটেই। এই সব বাঁচিয়ে তারপর ওই কপিরাইটের ইস্যু আছে। আপনাদের সময় যারা লিখতেই করলো না, কত কপিরাইটের ইস্যু ছিল। তা তো বটেই। এত জিনিস, খালি কপিরাইটও না, এখন আবার যেটা ইন্টারনেটে লেখা যায় আবার কিওয়ার্ড মাথায় রাখতে হয়। তা তো বটেই। আগে যাও বা লেখা হতো, ওই মঙ্গল কাব্য ভাব ছিল, ওই সালা সুর মিলিয়ে একটুখানি লিখে দিল, ছন্দ মিলিয়ে লিখে দিল, হয়ে গেল। তা তো বটেই। একজন পড়তো আর বাকিরা একটু একটু গান করতো, হয়ে যেত। তা তো বটেই। তখন পাঠক কোথায় ছিল আর কি ছিল? তা তো বটেই। আর এখন এত ভ্যারাইটি টাইপ অফ পাঠক, যারা কোন দেশ থেকে পৃথিবীর কোন কোনায় বসে কে তোমার লেখা পড়ে কার কি মনে হলো যা খুশি তাই বলে দেয়। তা তো বটেই। সেগুলোকে বাঁচাতে হয়, সেগুলো কম ঝামেলা আজকালকার দিনে গল্প লেখা। আর আপনি কিনা আমার গল্প লেখা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? তবে জীবদ্দশায় আমিও একখানা বই লিখেছিলাম। আমাদের সময় লেখার অনেক নিয়ম কানুন ছিল, অনেক ব্যাকরণ ছিল। বটে, আপনি বই লিখেছিলেন? আপনার কত বলেন? 484 বছর। 484 বছর আগে আপনি এখানে থাকতেন, আপনি সে সময় এখানে বই লিখেছিলেন? কি বই লিখেছিলেন কি? হ্যাঁ, আমার আমি কারেন্ট আসলে আমি ইন্টারনেট খুলে দেখবো, আমি খুঁজে দেখবো। চৈতন্য চরিতামৃত নাম শুনেছেন? বললেও চলবে। বইয়ের নাম শুনেই তো আপনার অচেতন অবস্থা। থাক থাক, আর মাথায় চাপ দিয়ে লাভ নেই। এই অলমারির মাথায় জায়গাটা খুবই কম। চৈতন্য চরিতামৃত? আপনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? যাক, আমার লেখাটা তাহলে বিফলে যায়নি। ওইটা কখনো পড়েছেন কি? মানে আমার লাইফ তো মানে ধন্য হয়ে গেল। মানে না, মানে সিরিয়াসলি বলছি, মানে 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 এবার তাহলে একটা উপদেশ দিই, যদি কিছু মনে না করেন। তা ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর না লিখে কিছু মৌলিক লিখুন না, যা আপনার পাঠক সংখ্যা 1000 ছাড়াইনি, তা লাখ ছাড়িয়ে যাবে। ওকে মনেও রাখবে। না, বেশ তাই হবে, আমি চেষ্টা করব। কিন্তু মানে মৌলিক আইডিয়া আজকালকার দিনে পাবো কোথায়? আপনি তো 400 বছরের আপনার অভিজ্ঞতা, 450 বছরের অভিজ্ঞতা, আপনি যদি তাহলে মানে কিছু আইডিয়া দেন, মানে যদি পসিবল হয়। বেশ বেশ, কৃষ্ণ 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 কৃষ্ণ। না, আজকে লিখে লাভ নাই। কালকে কবিরাজ বাবুর সঙ্গে কথা বলে নতুন আইডিয়া নিয়ে নতুন লেখা শুরু করবো।
কবিরাজ মশাই দেখে যান, আপনার কথা ভুলে গেছে। 3-3.5 মাস শরীররোগী হলো না, 934 থেকে এখন বেড়ে হয়েছে 9,64,000। থ্যাংক ইউ। আপনি কি খাবেন বলুন?